সবাইকে নমস্কার। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি গুরুত্বপূর্ণ একটা মজার নিয়ে টপিকস নিয়ে হাজির হয়েছি এখানে। বীজগণিতের বীজগণিতের যে সূত্রগুলো আছে এটা নিয়ে আলোচনা করব। এটা আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই। এটা হচ্ছে যে আমরা কিন্তু আগে বা ম্যাক্সিমাম সময় আমরা কিন্তু সূত্রগুলো মুখস্থ করছি, কিন্তু ব্যাখ্যা জানি না। যদি ব্যাখ্যা জানি তাহলে আমাদের বিষয়টা আর ক্লিয়ার হবে। যেমন আমি যদি বলি যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা সবাই জানি, মুখস্থ করছি, এগুলো আমরা মুখস্থ করছি। কিন্তু এটার মূল ব্যাখ্যাটা যদি আমি জানি, উৎপাদক বিশ্লেষণ যদি জানি, তাহলে বেশিটা ক্লিয়ার হবে। দেখেন, আমি যে কোনো সংখ্যার উপর যদি স্কোয়ার দেখা যায় বা কিউব দেখা যায়, তাহলে আপনারা কি ভাববেন? যাহার মাথার উপরে আছে ওইটাকে ততবার গুণ করতে হবে। যেমন এখানে এক্স এর উপর 2 আছে, এক্স এর উপর 2 থাকা মানে হচ্ছে কিন্তু এক্স দুইটা গুণ করা। তাহলে এক্স ডট মানে হচ্ছে ইনটু, তাহলে এখানে কি হবে? সেম এক্স কয়টা, এক্স এর মাথার উপর কয়টা? 3টা আছে। তাহলে কি করে হবে? এক্স ডট এক্স ডট এক্স, ঠিক আছে? সেম এইভাবে আমি যদি এ প্লাস বি কে চিন্তা করি, এ প্লাস বির উপর কি আছে? 2 আছে। এখন আমি যদি এটার সমান আমি এটা কিভাবে হয় এটা দেখাবো। দেখেন, এ প্লাস বি তাহলে এ প্লাস বি কয়টা? দুইটা। তাহলে এই দুইটাকে আমি যখন গুণ করব, তাহলে দেখব আমার এটা হয় কিনা। এটা এই দুইটাকে গুণ করার পর আমার এটা হয় কিনা দেখবো। যদি হয় তাহলে মুখস্থ করার দরকার নাই, আমি তো ব্যাখ্যা জানি, তাহলে আমাদের অঙ্ক করার সময় বলার সম্ভাবনা থাকবে না। যেমন দেখেন, আমি এটাকে একটু মুছে দিচ্ছি। দেখেন, আমি গুণ করব, এখন গুণ করব, এ কে এ দিয়ে গুণ করব, তারপর এ কে বি দিয়ে গুণ করব, ঠিক আছে? তাহলে তাহলে এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি, তাহলে এ বি প্লাস, এরপর বি দিয়ে এ ব্র্যাকেটের ভিতরে দুইটা সংখ্যাকে গুণ করব, তাহলে এ বি প্লাস বি স্কোয়ার। আমি এখানে আরেকটু করব, এ স্কোয়ার প্লাস এখানে এ বি, এখানে এ বি, তাহলে কয়টা? দুইটা এ বি, 2ab প্লাস বি স্কোয়ার। সেম, দেখো কি হচ্ছে, আমার এখানে যে রেজাল্ট এখানে সেম রেজাল্ট। তার মানে আমি কি জানি, কোনো সংখ্যার উপর কোনো কিছুর উপর যদি 2 থাকে বা 3 থাকে বা 4 থাকে, তাহলে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো আছে ওইটাকে ততবার গুণ করতে হবে। তাহলে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখেন, তাহলে সেম এটার অনুযায়ী, একদম সেম হুবহু এটার অনুযায়ী কি হলো? a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমি কি জানি? a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি জানি, আমি এটা মুখস্থ করছি, কিন্তু আমার এখানে এর উপরে আমি যেভাবে আলোচনা করছি, যেভাবে বের করছি, সেম এটাও করা লাগবে। এটা করার আগে আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে আমরা সবসময় ভুলে যাই, চাকরির ক্ষেত্রে বলো, যারা 6 থেকে 10 আসো এরাও, যেমন প্লাসে 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 আমরা যদি গুণ করি তাহলে প্লাস পাবো, প্লাসে আমরা যদি গুণ করি তাহলে প্লাস পাবো। প্লাসে মাইনাসে আমি যদি গুণ করি তাহলে মাইনাস পাবো। মাইনাসে প্লাসে আমি যদি গুণ করি তাহলে মাইনাস পাবো। মাইনাসে গুণ করলে আমি প্লাস পাবো। এই বিষয়গুলো আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় ভুলে যাই। এটা ভুলে যাওয়া মানে কিন্তু আপনার অঙ্ক হবে না। এটা আমি আরেকবার বলে দিচ্ছি, প্লাস আর প্লাস গুণ করলে আমার প্লাস হবে, প্লাস আর মাইনাস গুণ করলে আমার মাইনাস হবে,
মাইনাস আর প্লাস গুণ করলে আমার মাইনাস হবে, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে। সেম আমি এটা কোন কাজে লাগে এখন দেখাবো আপনাদেরকে। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার কয়টা? দুইটা। তাহলে এ মাইনাস বি একটা, এ মাইনাস বি আরেকটা, তাহলে দুইটা। তো দুইটাকে আমি গুণ করব, যখন গুণ করব তখন আমার এই বিষয়টা আসবে, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমার এখানে কি হলো, তাহলে এ এ গুণ করতে হবে এ স্কয়ার, তাহলে এ এর সামনে কোনো সংখ্যা একটা, জাস্ট একটা আছে, তাহলে ধরে নিতে হবে এর প্লাস আছে। ঠিক আছে, কোনো সংখ্যার সামনে কিছু নাই মানে কিন্তু প্লাস আছে। ঠিক আছে, তো প্লাস থাকলে তাহলে আমার এখানে প্লাস আছে, প্লাস আর মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হবে। আমি কিন্তু এখানে লিখে রাখছি প্লাস আর মাইনাস কি হবে? মাইনাস হবে, মাইনাস এবি, মাইনাস এবি। এরপর আমার এ মাইনাস, এখানে কিন্তু মাইনাস বি ইন্টু এ হচ্ছে, মাইনাস বি ইন্টু এ, তাহলে কি হবে? এ এ মানে হচ্ছে এর সামনে কি আছে? প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস, তাহলে এ বি আর মাইনাসে মাইনাসে প্লাস হবে বি স্কয়ার। ঠিক আছে, তাহলে আমার এখানে এ স্কয়ার, তাহলে এখানে মাইনাস এ বি আর এখানে মাইনাস এবি, তাহলে কয়টা হলো? দুইটা, তাহলে মাইনাস মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। বন্ধুরা দেখেন, আপনি যদি ব্যাখ্যাটা জানেন তাহলে আর মুখস্থ করার দরকার নাই। তাহলে আমি এটার পর আমি এই দুইটা সূত্র থেকে মান নির্ণয়ের যতগুলো সূত্র আছে সব বের করতে পারবো, জাস্ট এই দুইটা সূত্র। আমি কিভাবে বের করতে হয় আপনাদেরকে দেখাইছি। আমি জাস্ট এই দুইটা সূত্র থেকে আমি সব কিছু মান নির্ণয়ের যতগুলো সূত্র আছে আমি সব বের করতে পারবো। আমি এখানে লিখে রাখছি এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তারপর হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই দুইটা সূত্র থেকে মান নির্ণয়ের সূত্র বের করুন, জাস্ট এই দুইটা সূত্র থেকে। আপনারা বিশ্বাস করেন না? দেখতে থাকেন, জাস্ট এই দুইটা সূত্র থেকে। আর কোনো কিছু মুখস্থ করা লাগবে না, কোনো কিছু জানা লাগবে না, এই দুইটা সূত্র থেকে। দেখেন আমি কি করতে পারি, আমি যদি এখানে এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আমি যদি এটাকে করি তাহলে আমি এখানে আরেকটা খেয়াল করে দিই, আরেকটা আমি আপনাদেরকে বলে দিই যে কোনো কিছু যদি মনে করেন যে সমানের বাম পাশের কিছু জিনিস যদি ডান পাশে যায়, প্লাস থাকলে মাইনাস হবে এবং মাইনাস থাকলে প্লাস হবে, এবং ডান থেকে যদি কিছু অঙ্ক বা কিছু অংশ যদি বামে যায় তাহলে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে আমি এখানে সেম কাজটা করব, এ প্লাস বি হোল স্কয়ারকে আমি যদি এ প্লাস 2ab কে সমানের এই পাশে তাহলে কি হবে? মাইনাস হবে, মাইনাস 2ab সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখেন এটা কিন্তু আমার অনুসিদ্ধান্ত সূত্র আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমি কি জানি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আমি আবার বলছি, এটা বইয়ের অনুসিদ্ধান্ত বই লেখা আছে, এ স্কয়ার প্লাস 2ab, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, মাইনাস 2ab। দেখেন আমি কিন্তু এখান থেকে বের করছি, আমি নতুন কোনো কিছু করি নাই, আমি এখান থেকে বের করছি। তাহলে আমার এটা অনুসিদ্ধান্ত সূত্র 1। ঠিক আছে, এরপর আরেকটা দেখেন, আমি এখান থেকে মাইনাসটা এখান থেকে বের করব। আমি এখানে কি করব দেখেন, সেম জিনিস, সেম প্রসেস, এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটাকে আমি এখন আরেকটা সূত্র বের করব। দেখেন এখানে আমি এটা লিখছি এ মাইনাস বি হোল স্কয়ার, এখানে
-2ab কে আমি যদি সমানের বাম পাশে আনি তাহলে কি হবে, প্লাস হবে। হ্যাঁ, +2ab সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখেন এটা নাম্বার 2। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র অনুসিদ্ধান্ত সূত্র, যেটাকে বলি আমরা দুইটা সূত্র। দেখেন আমি কিভাবে বের করছি বন্ধুরা, জাস্ট এখান থেকে বের করছি, আমার কিছু করা লাগে না। ক্লিয়ার? তাহলে আমি কি কি সূত্র পেলাম এখান থেকে? তাহলে আমি এটা লিখতে পারি না যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1 নাম্বার দিয়া আমি এটা লিখতে পারি না যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab একটা। আর পর 2 নাম্বার দেখেন, 2 নাম্বার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমি দুইটা সূত্র পাইলাম না? ঠিক আছে, এবার দেখেন আমি অন্যগুলা আমি কিভাবে করতে পারি সেটা যদি আমি দেখাই তাহলে ক্লিয়ার হবে। এরপর